নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে 19শে জুলাই 2024। তো আজকের ওয়েদার কেমন থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং যে ঘূর্ণিঝড়টা আসার কথা বলা হচ্ছে তার কি আপডেট আছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে, তো সেই আপডেটটা প্রথমে জানিয়ে দেই আপনাদেরকে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 19 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু 20 তারিখ অবধি জারি থাকবে। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর দিনাজপুর এই চারটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং তার সাথে সাথে বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাদবাকি যে জেলাগুলো আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা আর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাতে কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি বা সতর্কতা কিন্তু জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখে নেই 20 তারিখে কি আপডেট আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সতর্কতা দেওয়া হয়েছে এবং বাদবাকি যে জেলাগুলো আছে উত্তর ও দক্ষিণের দিকে, তো সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, বৃষ্টিপাতের পূর্বাভাস কি বলা হয়েছে, তো সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 19 তারিখে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার এইসব এলাকায় কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাত হবে, হোয়াইট স্প্রেড রেনফল হবে এবং তার সাথে সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা কিন্তু 76 থেকে 100% বৃষ্টিপাত হবে এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার যদি আমরা র্যাডারের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, প্রথমে স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম এইসব এলাকায় কিন্তু মেঘ আছে। খাটরা, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, চাকদা, বনগা এইসব এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসানসোল, দুর্গাপুর, বোলপুর, বহরমপুর, দমকল এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরে শুধুমাত্র কোচবিহারের ওপরেই কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে এবং বাদবাকি যে এলাকাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরের দিকে দিনাজপুর, রংপুর, চার রাজীবপুর, ঠাকুরগাঁও এইসব এলাকায় কিন্তু মেঘের সমাগম ভালোই দেখা দিচ্ছে এবং যদি আমরা দেখি শিলচরে কিন্তু তেমন কোনো মেঘের সমাগম নেই। এদিকে আবার ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, শিলচর বাজার, আমবাসা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে বেশ কিছু জায়গায়। তো বন্ধুরা, এবার যদি আমরা রেন অ্যান্ড থান্ডারের যদি লক্ষ্য করি, তো বন্ধুরা যদি আমরা 3টের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খড়গপুরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আছে, তারপরে এদিকে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। 11 সেন্টিমিটার, খড়গপুরে কিন্তু 7 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার কিন্তু হতে পারে, গোয়ালতরে 12 সেন্টিমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কালকের তুলনায় কিন্তু আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে, কারণ আপনারা কিন্তু জানেন যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং তার জন্য কিন্তু নিম্নচাপের একটি সৃষ্টি হতে পারে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রায় সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো আমরা যদি উত্তরের দিকে দেখি, এখানে কোচবিহারে হালকা পরিমাণ বৃষ্টিপাত একটু বেশি আছে, শিলিগুড়িতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই, ধুবড়িতে আছে, গোয়ালপাড়া, বংশী এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি বাংলাদেশের উত্তরের দিকে দেখি তাহলে কিন্তু এখানে লালমনিরহাট, ঝালদাকা,
ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, রংপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুব বেশি না, আবার কিন্তু একদমই নেই সেটাও কিন্তু বলা যাবে না। বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কিন্তু সেখানে হতে পারে। শিলচরে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই। আবার এখানে ত্রিপুরাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জোলাইবাড়ি, তারপরে সীমান্তবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। তো আমরা যদি এটা 5টার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে এবং তুলনামূলকভাবে এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে। এবং পুরুলিয়াতে যদি লক্ষ্য করি তাহলে খুব পরিমাণ যে বেশি বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই। আসানসোল, দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরের দিকে। তো শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ইসলামপুর, রায়গঞ্জ এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো যদি আমরা বাংলাদেশের উত্তরের দিকে লক্ষ্য করি, এখানে বোদা, দেবীগঞ্জ, ঝালদাকা, শহীদপুর, রংপুর, পীরগঞ্জ এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার অর্থাৎ 5টার সময় কিন্তু শিলচরে এবং শিলচরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা হালকা পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। উদয়পুর, তারপরে শিলচর বাজার, নতুন বাজার এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি আছে। তো যদি আমরা এটা রাত 9টার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টার দিকে এখানে খড়গপুরের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই। দিনহাটায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উত্তরের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এই যে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চটকবাজার এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই আছে। 14 মিলিমিটার, 11 মিলিমিটার, 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরের মধ্যবর্তী এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে। 24 মিলিমিটার, 14 মিলিমিটার, 17 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি কালকের আপডেট দেখি, কালকে 7টার দিকে, তো আপাতত র্যাডারে যে আপডেটটা দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাকুলিয়া, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়াতে আছে বৃষ্টিপাত হালকা পরিমাণ। এবং যদি আমরা উত্তরের দিকে দেখি, দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি আছে। 7 মিলিমিটার, 8 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের দিকে বেশ কিছু জায়গায় উত্তরে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত আছে। শিলচরে তেমন কোনো আপডেট নেই। ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি এটা কালকে 12টার দিকে অর্থাৎ দুপুরের 12টার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশিও হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভালো প্রকার বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে কালকের দিকে। শুধুমাত্র উত্তরের দিকে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত নেই। এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আছে উত্তর ও দক্ষিণ মিলিয়ে। এবং শিলচরে কিন্তু তেমন কোনো আপডেট নেই। গুয়াহাটিতেও কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না কালকের দিকে। এবং ত্রিপুরাতে কিন্তু হালকা পরিমাণ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি বন্ধুরা এবার উইন্ডের দিকে লক্ষ্য করি, তো বন্ধুরা আজকে 4টার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে এবং বিশাখাপট্টনমের এখানে এইসব এলাকায় কিন্তু 57 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। উপকূলের দিকে এখানে হালকা পরিমাণ হাওয়ার বেগটা আছে বিশাখাপট্টনমের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন 48-49 কিলোমিটার পার আওয়ার বেগে। এবং বাংলাদেশের উপকূলের দিকে 43-44 কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে। কলকাতার সাইডে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত নেই। তো আমরা যদি শনিবারে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবারে বঙ্গোপসাগরের মধ্যে এখানে কিন্তু প্রায় 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে এবং সেই হাওয়াটা আস্তে আস্তে কিন্তু আমাদের কলকাতার উপকূলের দিকে এবং উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব বেশি হাওয়ার বেগ নেই, তাও 42 কিলোমিটার পার আওয়ার, 41 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা আছে। তো আমরা যদি রবিবারে লক্ষ্য করি, রবিবারেও কিন্তু তেমন কোনো আপডেট নেই উপকূলের দিকে, সেটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই আছে। সোমবারে লক্ষ্য করি, সোমবারেও কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না আপাতত এই মুহূর্তে।
তো বন্ধুরা, মঙ্গলবারে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু ঠিক তেমনই, সেটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই আছে, উপকূলের দিকে কিন্তু তেমন কোনো প্রভাব নেই। তো এই সূত্রেই কিন্তু আমরা বলতে পারি যে আপাতত কিন্তু ঘূর্ণিঝড় হবার কোনো সম্ভাবনা নেই। তো সেটা কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হবে এবং তার জন্যই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি এই ওয়েদার রিপোর্টটা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।